আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সঙ্গে একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম ফুলকপির বিফ কারি। তো প্রথমে আমরা একটা কড়াইয়ে সরিষার তেল গরম করে দিয়েছি। এর ভেতর দিয়ে দিয়েছি 4টা এলাচ, দারুচিনি এবং লবঙ্গ। তার ভেতর 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা ও 1 চা চামচ বাদাম বাটা, গোলমরিচ আস্ত, জয়ফল জয়ত্রী বাটা 1 চা চামচ, মরিচ বাটা 1 চা চামচ, টক দই 1 চা চামচ, চিনি সামান্য এবং নারকেলের দুধ 1 কাপ দিয়ে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে এর ভেতর দিয়ে দিচ্ছি 250 গ্রাম বিফ। এখানে অবশ্যই বিফটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার এটাকে কষাতে দিতে হবে 2 মিনিটের মতন। 2 মিনিট পর আবারও ফিরে এলাম। এর ভেতরে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ দিয়ে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দিব। তার মধ্যে আমরা ফুলকপি এবং আলুগুলোকে ভেজে নেব। তার জন্য প্রথমে আমরা ফুলকপিগুলোকে গরম পানিতে একটু ভিজিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এতে 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদ মাখিয়ে একটু ভেজে নিতে হবে, হালকা, বেশি না। এবার এই তেলেই আমরা ফুলকপিগুলো উঠিয়ে এই তেলেতেই আমরা আলুগুলোকেও একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এবার আমরা চলে এদিকে এলাম আবারও আমাদের সেই কষানো মাংসের ওখানে। এবার এই মাংসে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর ভেতরে আগে থেকে ভাজা ফুলকপি এবং আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটার ভেতর 1 কাপের মতো পানি দিয়ে এটাকে রান্না হতে দেব। নামানোর আগে 2-3টা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নেব। এই ছিল আজকের রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।